নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, জবা গাছ এবং জবা গাছে পোকামাকড় লাগছে এবং সেই পোকামাকড় আপনার জবা ফুলের কুঁড়ি গাছ নষ্ট করে দিচ্ছে। সেটাকে আটকাতেই আজকে দুটো ধরনের কীটনাশকের কথা বলবো এবং এই কীটনাশক যদি ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করেন আপনাদের জবা গাছে কোনো ধরনের পোকামাকড় থাকবে না এবং প্রচুর পরিমাণে ফুল তো পাবেনই, তার পাশাপাশি যদি আপনারা যেভাবে কেয়ারগুলো বলবো, কোনো পোকা মাকড় পিঁপড়ে গাছের পাতায় থাকবে না, গাছের মধ্যে টবের মাটিতে আসবে না। একদম স্টেপ বাই স্টেপ বলবো, পরপর বলবো, যেভাবে বলবো সেভাবে কেয়ার করবেন, কীটনাশক স্প্রে করবেন গাছে, তাহলে দেখবেন কোনো সমস্যা আপনার জবা গাছে আর থাকছে না। এই সময় দাঁড়িয়ে অর্থাৎ আবহাওয়ার পরিবর্তন বা এই সময়ে যে সমস্ত পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা ট্রপিক্যাল জবাগুলো হয়, সেই জবা গাছগুলো নতুন কচি ডালপালা বেরোয় এবং কুঁড়ি আসে। তো সেই ক্ষেত্রে পোকামাকড়ের আক্রমণও হয় এবং পিঁপড়ের সাথে পিঁপড়েরও হয়, কারণ মিলিবাগ জবা গাছে মানে মিলিবাগ ধরেনি এমন কারণ নেই, আছে বলে আমার মনে হয় না। তো সেই মিলিবাগগুলোকে কিন্তু এই পিঁপড়েরাই তোলে এবং পিঁপড়েরা কিন্তু তাদের রস শোষণ করে খায়, সাদা হয়, অনেকে দইয়ে পোকা বলে। তো দেখতেই পাচ্ছেন যে একটা কুঁড়িতে কিন্তু হয়ে রয়েছে। তো এরকম খুচখাচ সবসময় প্রায় হতে থাকবে। তো সেই ক্ষেত্রে আপনাদের কোন পরিচর্যা করতে হবে, কোন কেয়ারটা করতে হবে, আজকের কিন্তু আমি সম্পূর্ণটা বলে দেব এবং সেভাবে যদি কেয়ার করতে থাকেন তাহলে দেখবেন আপনার জবা গাছ কিন্তু রোগ পোকা মুক্ত থাকবে। তো বন্ধুরা, সবার প্রথমে যেটা বলবো যে জবা গাছে একটা জিনিস কিন্তু মেনটেন করতে হবে, সেটা হচ্ছে ওয়েল ড্রেনেজ সয়েল মিডিয়া, তাতে জলের ব্যবস্থাপনা। একদম কাদা জ্যাবজ্যাবে করে রাখবেন না, হালকা ময়েশ্চার থাকবে মাটি, এরকমভাবেই জল দেবেন। আর ২, গাছের পাতা আপনারা কিন্তু অন্তত দিনে একবার করে গাছটাকে স্প্রে করে স্নান করিয়ে দেবেন। তাহলে হবে কি, যে পাতার মধ্যে থাকা পোকামাকড়গুলো যেমন ধুয়ে বেরিয়ে যাবে, তেমন কিন্তু গাছের সালোক সংশ্লেষ করতেও সুবিধা হবে। আর পাতা পরিষ্কার থাকলে, গাছের মাটি যদি আগাছা মুক্ত থাকে, আর গাছের টবের আশপাশ যদি পরিষ্কার থাকে, তাহলে দেখবেন এমনিতেই অনেকটা কমে গেছে এই সমস্ত রোগ পোকার আক্রমণ। কিন্তু যাদের গাছে লেগে গেছে পোকামাকড় এবং যাদের গাছে পোকামাকড় লাগেনি, তারাও করবেন আমি যেভাবে বলবো সেইভাবে কেয়ারটা করতে হবে আপনাদেরকে। পিঁপড়ে আসবে কম বেশি, কিন্তু পিঁপড়েটা অতটা ক্ষতি করবে না যদি আমরা সঠিকভাবে কীটনাশকের ব্যবহার করি। তাহলে আমরা টবের মাটিতে খাবার দিই, বিভিন্ন জবাগুলোকে ফোটাই এবং সেই জবাগুলো গাছগুলোকে সুন্দর করে তুলি, কিন্তু পোকামাকড় নষ্ট করে দেয়। তাই বলবো যে আজকে যেটা বলছি, যে কীটনাশকগুলো রাখবেন অন্তত ২ ধরনের রাখতে হবে, ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে হবে যাতে পোকাদের মধ্যে ইমিউনিটিটা গ্রো না করে যায়। কারণ এক ধরনের কীটনাশক যদি প্রয়োগ করতে থাকেন, তখন কিন্তু আর পরবর্তীকালের দিকে গিয়ে কাজ হবে না সেভাবে। তাই বলবো যে ২ ধরনের কীটনাশক রাখবেন এবং কী কীটনাশক কতটা ডোজ হবে বলে দিচ্ছি। তো সবার প্রথমে যেটা বলবো যে প্রতিদিন সন্ধ্যে ৬টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে। তাই বলবো যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য, আর প্রচুর শেয়ার করার জন্য অনুরোধ করব। তো দেখুন, এখানে জাপ পোকা, ছোট মিলিবাগ, অ্যাফিডস এরকম কিন্তু ধরেছে, পাতাগুলোকে বক্রাকৃতি করে দিচ্ছে, কচি পাতা বেরোচ্ছে, দেখছেনই যে প্রুনিং করে দিয়েছিলাম। তো তারপরে তো এইগুলো কিন্তু হবে না যদি আমরা সঠিকভাবে কেয়ারটা করতে থাকি। কি করতে হবে, এরকম যখনই দেখব যে এরকম পোকামাকড় লেগে গেছে বা পোকামাকড় লাগেনি, যদি পোকামাকড় না লাগে, সুস্থ গাছ, 10 দিনের ব্যবধানে ঘুরিয়ে ফিরিয়ে কীটনাশক প্রয়োগ করবেন আপনারা। আর যদি এরকম পোকামাকড় দ্বারা আক্রান্ত হয়ে যায়, তাহলে 2 দিনের ব্যবধানে 2 বার স্প্রে করবেন, কোনো পোকা আপনার গাছে থাকবে না। এই দেখুন, জাপ পোকা কালো গুড়ি মতন, এইগুলো কিন্তু হয়, জবা গাছে আসে, বিশেষত এই আবহাওয়া পরিবর্তন হচ্ছে বা একটু একটানা শীত ছিল, হঠাৎ একটু কমে গেছে। তো এইরকম সময়ে এবং কচি ডালপালার যে গাছে বেরোচ্ছে, সেই গাছে কিন্তু এই পোকামাকড়ের আক্রমণ হবে, কারণ তারা এই রসগুলোকে শোষণ করে খায় আর পিঁপড়ে তাদেরকে মেরে সেই রসটা শোষণ করে খায়। বা পিঠের ওপরে দেখবেন যে মিলিবাগের পিঠের উপরে উঠে বসে সেখান থেকে রসগুলোকে শোষণ করে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ফান্ডা। তো এখান থেকে আপনাকে বের করতে হবে, আপনাদের জবা গাছকে রোগ পোকা মুক্ত রাখতে হবে। কি করতে হবে, তো যেটা করতে হবে সেটা নিম অয়েলের ব্যবহার করতে হবে সপ্তাহে একবার করে। আপনারা শ্যাম্পুর সাথে নিম অয়েল মিশিয়ে দেবেন 1 লিটার জলে, মোটামুটি 1.5 ml মতন নিম অয়েল নিয়ে
আর 1 টাকা দামের একটা পাউচের শ্যাম্পু নিয়ে আপনারা গাছে স্প্রে করবেন সপ্তাহে একবার করে। কোনো সেভাবে পোকামাকড় থাকবে না। পাতা কুঁকড়ে যাচ্ছে, মাইটসের আক্রমণ হতে পারে। তো সেই ক্ষেত্রে পোকামাকড়ের জন্য মাইটস দেখবেন পাতার তলায় থাকে, জাল সূক্ষ্মাকৃতি মানে বানায়। সেই ক্ষেত্রে কাকা, থিটা, ওমাইট এই ধরনের কীটনাশকগুলো দুর্দান্ত রেজাল্ট দেয়। পারলে ফ্রিজের ঠান্ডা জল অর্ধেক নেবেন, তার সাথে সাধারণ টেম্পারেচারের জল অর্ধেক নেবেন, নিয়ে মিশিয়ে 1 লিটার করে নেবেন। সেখানে এই কাকা যদি দেন তাহলে আপনারা 1 লিটার জলে 1.5 ml দেবেন, অর্থাৎ 30 ফোঁটা। যদি ড্রপারে করে ফেলেন তাহলে 30 ফোঁটা দেবেন, আর না হলে 1.5 ml মেপে দিলে 1.5 ml মানে এই কীটনাশক আপনাকে ওই 1 লিটার জলের জন্য দিতে হবে। নিয়ে সন্ধ্যাবেলা স্প্রে করবেন। কীটনাশক, নিম অয়েল এগুলো সব বিকেলের দিকে মানে 5টার পরে এবং সন্ধ্যের দিকে আপনারা স্প্রে করতে পারেন। সকালের দিকে দিলে একদম আর্লি মর্নিংয়ে দিতে হবে, যখন সূর্যের আলো আপনার বাগানে প্রবেশ করেনি। তো তার থেকে আমি বলবো সন্ধ্যাবেলায় দেবেন, কারণ পোকামাকড়ের মানে উপদ্রবটা একটু সন্ধ্যার দিকে বেশিই হয়, তো সেক্ষেত্রে রক্ষা করবে আপনার গাছকে। এছাড়া যেটা দেখাচ্ছি এর মধ্যে কীটনাশকের মাত্রা খুবই কম আছে, কিন্তু কীটনাশক হিসাবেও কাজ করে। মেনলি এটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর কাম অনুখাদ্যের কাজ করে থাকে। এটা সুবাসনাটা জবা গাছে দুর্দান্ত রেজাল্ট দেয়। এই যে নামগুলো বলছি এগুলোর কিন্তু আমি কোনোটারই বিজ্ঞাপন করছি না, আমি আমার বাগানে ব্যবহার করি সেই জন্য আপনাদের দেখাচ্ছি বা বলছি, দারুণ রেজাল্ট পাবেন। এটা জবা গাছের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, এটাকে ব্যবহার করতে পারেন। এটা যদি করেন তাহলে 1 লিটার জলে মোটামুটি 1 ml এর মতো নেবেন, নিয়ে ব্যবহার করবেন। এছাড়া এক্কা বা একতারা এই জাতীয় কীটনাশক মিলিবাগের জম বলা হয়, তো এদেরকে ব্যবহার করতে পারেন। এক্কা বা একতারা ব্যবহার করলে আপনারা করবেন 1 লিটার জলে 2 গ্রামের মতন নেবেন একতারা, নিয়ে সেটা জলে গুলে আপনারা সন্ধ্যেবেলা স্প্রে করে দেবেন। ভালো করে স্নান করিয়ে দেবেন স্প্রে করে, খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন মিলিবাগের থেকে। এবং আক্রান্ত গাছ যেটা বললাম, আক্রান্ত হয়ে গেলে তখন আপনারা 2 দিনের ব্যবধানে 2 বার স্প্রে করবেন, দেখবেন গাছ পোকামুক্ত হয়ে যাচ্ছে। এবং খুব ভালো করে সাধারণ জল দিয়ে প্রতিদিন স্প্রে করাবেন। যেদিন কীটনাশক দেবেন সেদিন আর জলকে মানে গাছকে স্প্রে করতে লাগবে না, পরের দিন স্প্রে করিয়ে দিতে পারেন মানে সাধারণ জল দিয়ে, আবার তারপরের দিন কীটনাশক দিতে পারেন। তো এইভাবে আপনারা কীটনাশকের ব্যবহারটা করুন, দেখবেন কোনো সমস্যা থাকছে না আপনাদের জবা গাছ নিয়ে। আপনাদের গাছ কিন্তু দারুণভাবে ফুল দেবে। কীটপতঙ্গের আক্রমণের হাত থেকে খালি রক্ষা করে রাখতে হবে। এছাড়াও ব্যবহার করতে পারেন টাটা টাফগার, রোগার প্লাস এই জাতীয় কীটনাশকগুলোও আপনারা ব্যবহার করতে পারেন। ডাইমেথয়েড 30 কম্পোজিশনের যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন আপনাদের সমস্ত গাছগুলো থেকে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন কীভাবে পরিচর্যা করতে হবে এবং পোকামাকড়ের আক্রমণের হাত থেকে জবা গাছকে বাঁচিয়ে সুন্দরভাবে ফুল পেতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল নতুন কোনো গাছের পরিচর্যার বিষয়ক ভিডিও নিয়ে ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।